হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ব্যস্ততায় মোড়া জীবনের সকল কোলাহল থেকে দূরে একেবারে পাহাড়ের কোলে বেশ কিছুদিন কাটিয়ে আজ আমাদের লাদাখ ভ্রমণের একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আজ আমরা জিসপা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গুড মর্নিং। আজকে হচ্ছে 17 তারিখ আর আমরা এখন রয়েছি জিসপাতে। কাল রাতে আমরা জিসপাতে এসে পৌঁছেছিলাম আর আজকে এখান থেকে আমরা একটা লম্বা জার্নি করব। মোটামুটি ধরে নাও 12 থেকে 13 ঘন্টার জার্নি আছে। আজকে আমাদের টার্গেট দিল্লি, তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। এখন সময় প্রায় ওই 10:45 এরকম বাজে, মানে 11টাই ধরো প্রায়। তো 11টার সময় আমরা এখন বেরোচ্ছি। মোটামুটি আজকে রাতের মধ্যে আমরা মানে আমাদের টার্গেট দিল্লি পৌঁছানোর। তো চলো। আর রুম তোমাদের আমি আলাদা করে দেখালাম না, যেহেতু আগের দিন আমরা মানে এর আগে আমরা জিসপাতে যেখানে থেকেছিলাম সেম জায়গাতেই রয়েছি, তো সেই জন্য আর রুমটা দেখালাম না। তো চলো এরপর তোমাদের সাথে গাড়িতে কথা হবে। গাড়িতে সমস্ত লাগেজ তুলে এবার আমরা বেরিয়ে পড়লাম। চলো এবার বেরিয়ে পড়া যাক। আজ একেবারে রোদ ঝলমলে আকাশ, আর সাথে শেষবারের মতন ভাগা নদীকে ভালো করে দেখে নেওয়া। এখন আমরা চলেছি কেলংয়ের পথে, যেটা এই জিসপা থেকে মোটামুটি 23 কিলোমিটারের জার্নি। আমরা এখন রয়েছি লে মানালি হাইওয়েতে। রাস্তা কিন্তু এখনো অবধি বেশ ভালোই রয়েছে, প্রত্যেকটা রাস্তায় কিন্তু খুব সুন্দর। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেলাম কেলংয়ে। এবার এখান থেকে আমরা গাড়িতে ডিজেল ফুল করে নেব, তারপর আবার জার্নি স্টার্ট করব। আবার জার্নি শুরু হলো। আমরা এখন ক্রস করছি টান্ডি ব্রিজ। এই ব্রিজটাও কিন্তু বেশ সুন্দর। এখানেও কিন্তু বেশ কিছু পরপর রেস্টুরেন্ট রয়েছে, তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ সেগুলো কিন্তু এখানে সেরে নিতে পারো। আমরা হোটেল থেকে একেবারে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাই এখন আর কোথাও দাঁড়াবো না। কেলংয়ের পর টান্ডিতেও কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে। এই টান্ডি কেলং থেকে 8 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। এই টান্ডিতেই রয়েছে চন্দ্র ও ভাগা নদীর সঙ্গমস্থল। তবে আজ কোথাও যেন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের পাহাড়কে এখনের মতো পুরোপুরি বিদায় জানাতে হবে। আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা সমতলে প্রবেশ করব। লাদাখ ভ্রমণ প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষের কাছেই একেবারে স্বপ্নের গন্তব্য, আর সেই স্বপ্নটাই এই কিছুদিনে আমরা পূরণ করতে পেরেছি। সত্যি এই কয়েকদিনের অভিজ্ঞতা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা প্রায় শিশুর কাছাকাছি চলে এসেছি। এখানে কিন্তু রাস্তার পাশেই প্রচুর থাকার অপশন দেখতে পাচ্ছি। মাঝে অল্প কয়েকটা জায়গায় একটু রাস্তা খারাপ। রাস্তার পাশের গাছের রঙগুলো অসাধারণ লাগছে। এই গেটটা পেরোনোর পর থেকে রাস্তা যেন আরো বেশি সুন্দর হয়ে গেল। গাছপালার রঙগুলো অসাধারণ লাগছে। আমরা শিশু পেরিয়ে গেছি। আমাদের লাদাখ সিরিজের আগের পর্বগুলো তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও, আর তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর 1/2 কিলোমিটার পরেই অটল টানেল, আর মানালি এখান থেকে 33 কিলোমিটার। এখন চলেছি অটল টানেলের দিকে। এই
মোড় থেকে আমরা এখন যাব ডান দিকে অটল টানেলের দিকে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে কাজার দিকে। এখন বেরোচ্ছি চন্দ্র ব্রিজ। এই ব্রিজ পেরিয়েই আমরা একেবারে টানেলে প্রবেশ করব। টানেলে প্রবেশ করে গেলাম। এই অটল টানেলটি প্রায় 9 কিলোমিটার লম্বা। এই টানেলটি প্রায় 10,040 ফিট উচ্চতায় অবস্থিত এবং রোটাং পাসকে বাইপাস করে মানালি ও কেলংকে যুক্ত করেছে। এবার টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। টানেল থেকে বেরিয়ে আশেপাশের দৃশ্য ভীষণ সুন্দর লাগছে। পাশের ওপরে পাহাড়ে বরফ পড়েছে আর সাথে রয়েছে মেঘ। এখন আমরা চলেছি সোলাং ভ্যালির পথে। এখন পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে। এখানেও কিন্তু এখন বেশ ভালো ভিড় রয়েছে। সোলাং ভ্যালির পর থেকে এখানটায় রাস্তাটা একটু খারাপ রয়েছে, তবে আসার সময় আমরা যতটা খারাপ অবস্থা এই রাস্তাটা দেখেছিলাম তার থেকে এখন একটু বেটার অবস্থা। আশেপাশে প্রচুর পাথর পড়েছিল, এখন সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আমরা মানালি থেকে আর মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছি। কুলু এখান থেকে 50 কিলোমিটার। দিল্লি এখনও প্রায় 570 কিলোমিটারের জার্নি বাকি রয়েছে। দূরে ওই যে মানালি দেখা যাচ্ছে। এখন বেরোচ্ছি মানালি বাস স্ট্যান্ড। পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। এখন এই নদীর একেবারে শান্ত রূপ দেখা যাচ্ছে। এই বিয়াস নদীর বর্ষার ক্ষিপ্ত রূপের চিহ্ন এখনও বহন করে চলেছে মানালি ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি, যা কাটিয়ে উঠতে বেশ অনেকখানি সময় লেগে যাবে আরও। মানালি বেরোনোর পর থেকে রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় বেশ খারাপ রয়েছে। রাস্তার চারপাশে কিন্তু বেশ অনেকগুলো রাফটিং পয়েন্ট তোমরা দেখতে পাবে। বাঁদিকের রাস্তাটা চলে যাবে কুলুর দিকে, আর আমরা এখন সোজা চলে যাব। আমরা এখন ক্রস করছি কুলু। রাস্তা এখান থেকে একেবারেই সরু হয়ে গেল। কুলুর আগে রাস্তার দুপাশে ঠিক এই রকম কিছু পার্কিং রয়েছে, যেখানে গাড়ি একেবারেই ভর্তি। এখান থেকে দিল্লি 500 কিলোমিটার আর চণ্ডীগড় 262 কিলোমিটার। মান্ডি এখান থেকে 49 কিলোমিটার। দেখতে দেখতে আমরা প্রায় আরও খানিকটা পথ চলে এসেছি। দিল্লি এখান থেকে 481 কিলোমিটার। এরপর এখান থেকে আমরা কিন্তু বেশ পরপর কয়েকটা টানেল পাবো, যার জন্য দিল্লি যেতে আরও খানিকটা কম সময় লাগবে। এই টানেলটা একেবারেই নতুন একটা টানেল। এই টানেলটা থেকে বেরিয়েই আর একটা টানেলে প্রবেশ করব। সামনে বেশ কিছু গাড়ির লাইন রয়েছে, এখানে কিন্তু মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়াতে হবে। আবার এগোতে শুরু করলাম। রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে, তাই জন্যই গাড়ি খুব স্লোই চলছে। আস্তে আস্তে ওয়েদারটাও যেন কেমন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সামনে রাস্তায় কাজ চলছে, তাই কিন্তু গাড়ি একেবারেই এক লাইনে চলছে, বেশ স্লো। আমরা এবার ক্রস করছি অট টানেল।
আমরা আমাদের এই জার্নিটা শুরু করার সময় প্রথম স্টে নিয়েছিলাম এই অটেই। এখন সেই অটি ক্রস করছি। এই অট টানেল বেরোনোর পর থেকে বেশ কিছুক্ষণ ধরে এইরকম জ্যামে পড়েছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটু একটু করে গাড়ি চলতে শুরু করেছে। পরে বোঝা গেল যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণেই এইরকম লেট হচ্ছিল যেতে। আবার কিছুটা এগিয়ে এখানে দাঁড়াতে হবে। সামনে পাহাড়ে ব্লাস্টিং চলছে, তাই জন্য দাঁড়াতে হবে এখন। এইরকম জ্যামের জন্য আমাদের কিন্তু বেশ অনেকখানি করে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এখানেও বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এবার আমরা এগোতে শুরু করলাম। কিছু দূর অন্তর অন্তরই রয়েছে টানেল। এটা হলো টানেল নাম্বার 6। আরো একটা টানেল বেরোচ্ছি। এবার বেরোচ্ছি আজকের প্রথম টোল। এখন বেরোচ্ছি টানেল নাম্বার 4। এই পুরো রাস্তাটাতেই কিন্তু বেশ কিছু স্পিড ক্যামেরা রয়েছে, তাই এখানে কিন্তু খুব সাবধানে স্পিড লিমিটের মধ্যেই গাড়ি চালাতে হবে। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সিমলার দিকে, যেটা হচ্ছে 82 কিলোমিটার এখান থেকে। আর আমরা এখন যাব ডান দিকে চণ্ডীগড়ের পথে। বেরোচ্ছি আরো একটা টানেল। এখান থেকে চণ্ডীগড় 98 কিলোমিটার দূরে। টানেল নাম্বার 2। এবার প্রায় বিকাল হয়ে এসেছে। সম্ভবত এটাই এই পথের শেষ টানেল। এটাই হলো টানেল নাম্বার 1। আর এর সাথে সাথেই আমাদেরও পাহাড়ের জার্নি প্রায় শেষ। বেরোচ্ছি আরও একটা টোল গেট। এখন বেরোচ্ছি আমাদের সমতলের প্রথম টোল। প্রত্যেকটা রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। যেহেতু সবে সবে পুজো পেরিয়েছে, এখনও কিন্তু চারপাশে বেশ কাশফুল দেখা যাচ্ছে। এখন সূর্যাস্তও দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে এই রাস্তাটাও। আমাদের সমস্ত ভিডিওর লাইভ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনেও তোমরা এখন দেখতে পেয়ে যাবে। আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনদের সাথে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর এভাবেই সবসময় তোমরা পাশে থেকো আমাদের। এই সামনে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, চণ্ডীগড় ডান দিকে চলে যাচ্ছে আর আমরা সোজা যাব। এখন বেরোচ্ছি চণ্ডীগড়। আমরা মেইন চণ্ডীগড় শহরকে বাইপাস করেই চলেছি। তবে এখানেই আমরা ঠিক করলাম যে আমরা যেহেতু সকালবেলা সেই ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছিলাম, তারপর থেকে আর অন্য কিছু খাওয়া হয়নি, তো এখানেই আমরা কোথাও লাঞ্চ করে নেব। যদিও এখন সন্ধে হয়ে গেছে, এটার লাঞ্চ বলা যায় না, ওই লাঞ্চ ডিনার একই রকম ব্যাপার। তো সেরকমই আমরা এখন কোথাও একটা রেস্টুরেন্টে ঢুকবো। তবে এখনও যেহেতু অনেকখানি জার্নি বাকি, আমাদের কিন্তু চটজলদি কিছু একটা খেয়ে নিতে হবে। তাই আশেপাশে একটা বিরিয়ানির দোকান খুঁজেও ফেললাম, আর সেখানেই চলে গেছি বিরিয়ানি খেতে। যেটা খেতে মোটামুটি ভালোই ছিল, তবে একেবারেই কলকাতার বিরিয়ানির মতন নয়, তবে এটাও খেতে খারাপ নয়। আবার খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আকাশের চাঁদটাও খুব সুন্দর লাগছে, ঠিক
একদিন আগেই পূর্ণিমা গেছে, তাই আকাশে একেবারে গোল চাঁদ। তবে আমরা এখন চলেছি স্টেট হাইওয়ে দিয়ে, আর এই রাস্তায় কিন্তু বেশি স্পিডে গাড়ি চালানোও যাচ্ছে না, প্রচুর গাড়ির চাপ রয়েছে। কিছুক্ষণ পর থেকেই গাড়ি একেবারেই স্লো চলছে, সামনে কিন্তু বেশ জ্যাম রয়েছে, দুপাশেই প্রচুর গাড়ি, তাই একেবারেই গাড়ি কিন্তু স্লো যাচ্ছে। এই রাস্তায় দুপাশেই ক্ষেত রয়েছে। এখন সময় 8:44 আর আমরা এখন রয়েছি মোহালির কাছে। আর আমরা চণ্ডীগড় থেকে বেরোনোর পরেই গুগল আমাদের একটা ভুল রাস্তায় নিয়ে চলে আসে। এবার সেটার পরেই সেই রাস্তা থেকেই পুরো জ্যাম শুরু হয়েছে। এই জ্যাম যে কোথায় শেষ সেটা এখনো বোঝা যাচ্ছে না। আশা করছি দেখাতে পাচ্ছি। এখানে দেখো পুরোটাই রেড হয়ে আছে, আরও অনেকখানি পুরোটা জ্যাম রয়েছে। 4 ঘন্টা 21 মিনিট টাইম দেখাচ্ছে দিল্লি, 230 কিলোমিটার বাকি আছে, আর 1:06 টাইম দেখাচ্ছে। এবার টাইমটা ক্রমশ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর প্রচুর জ্যাম, প্রায় গাড়ি একদম এগোচ্ছেই না। অনেকক্ষণ অন্তর একটু করে গাড়ি এগোচ্ছে, আর রাস্তার অবস্থাও প্রচণ্ড খারাপ। এরপর আমরা একটা রিস্ক নিয়ে একটু অন্য রাস্তায় ঢুকে পড়লাম। মেন রাস্তার এরকম খারাপ অবস্থা বলে পাশের সরু গলি দিয়ে আমরা বেরোনোর চেষ্টা করলাম। আমাদের আগে অবশ্য আরও কয়েকটা গাড়ি ছিল, তাদেরকেই অনুসরণ করলাম আমরা। একেবারেই গলির রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করছি। দুপাশে রয়েছে শুধু ক্ষেত আর কয়েকটা বাড়ি। এইভাবে এসে অনেকখানি তাড়াতাড়ি আমরা মেন রাস্তা ধরে নিয়েছি। বেরোচ্ছি একটা রেলগেট। শেষের কয়েক কিলোমিটার রাস্তা ওই গলি দিয়ে না আসলে এখনও আমরা সেই স্টেট হাইওয়েতে ওই জ্যামেই ফেসে থাকতাম। এবার আমরা মেন রাস্তায় উঠে এসেছি। এখন ক্রস করছি আম্বালা। ক্রস করছি কার্নাল। আম্বালা থেকে রাস্তার কন্ডিশন খুবই ভালো। এবার আমরা আশা করছি তাড়াতাড়ি দিল্লি পৌঁছে যাব। তবে যেহেতু আমাদের আজকে অনেকটাই রাত হয়ে যাবে দিল্লি পৌঁছতে, আমরা কিন্তু আগে থেকেই ফোনে কথা বলে হোটেল বুক করে রেখেছি দিল্লিতে। আমাদের এখান থেকে দিল্লি পৌঁছতে মোটামুটি 1টা তো বেজে যাবেই, তাই হোটেলে কিন্তু বলা আছে সেই মতোই। আমরা দিল্লি এসে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা এখন যাব করোলবাগের দিকে। অনেকটাই রাত হয়ে গেছে, তাই রাস্তা কিন্তু একেবারেই প্রায় ফাঁকা। একদিক দিয়ে ভালোই হলো, কারণ আমাদের দিল্লির কোনো জ্যামে পড়তে হচ্ছে না আর। এখন সময় রাত 1:30, আর আমরা এখন রয়েছি দিল্লির অন্যতম ব্যস্ততম জায়গা করোলবাগে। আমরা এবার হোটেলে প্রবেশ করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর এর পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমরা দিল্লিতে কি করলাম সেটা। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।